পারমাণবিক অস্ত্রসজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দেখল দক্ষিণ এশিয়া। গেল বৃহস্পতিবার ভারত অভিযোগ করে পাকিস্তান তাদের ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের ৩টি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে পাকিস্তান জানায় তারা গত কয়েকদিনে ২৫টির বেশি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। তবে দিল্লি এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি। বিশেষজ্ঞরা বলছেন এই পাল্টাপাল্টি হামলা দুদেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে উভয় পক্ষ শুধু গোলাবারুদ নয়, সীমান্তে ড্রোনের মতো মানবহীন অস্ত্র ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তি যখন সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল এক উত্তেজনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যেখানে নীরব, দুর্নিয়ন্ত্রিত ও অস্বীকারযোগ্য অস্ত্র হিসেবে ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায় উন্মোচন করেছে। মার্কিন নেভাল ওয়ার কলেজের অধ্যাপক জাহারা ম্যাটিসেক বিবিসিকে জানিয়েছেন, ভারত পাকিস্তান সংঘাত এমন এক ড্রোন যুগে প্রবেশ করেছে যেখানে এক অদৃশ্য চোখ ও মানুষবিহীন নির্ভুলতা উত্তেজনা বাড়াতে ও কমাতে পারে। তাই দক্ষিণ এশিয়ার যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে, এই অঞ্চলের আকাশে তারাই আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে, কারণ ড্রোন শুধু দেখতে নয়, আক্রমণ করতেও যুদ্ধের মোড় পাল্টে দিতে সক্ষম। পাকিস্তানের দাবি, বুধবার সকাল থেকে ভারতীয় বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩৬ জন নিহত এবং আরও ৫৭ জন আহত হয়েছেন। অন্যদিকে ভারতের সেনাবাহিনী বলছে, পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারতের মতে তাদের ওই হামলা ছিল গত মাসে তার নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলারই প্রতিশোধ। তবে পহেলগাম হামলার সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে ইসলামাবাদ। পাক সেনাবাহিনী বৃহস্পতিবার ঘোষণা করে তারা করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এগুলো ছিল ইসরায়েলের তৈরি হারব ড্রোন। প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করে এগুলো প্রতিহত করা হয়। ভারতও পাল্টা দাবি করে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে তারা, যার মধ্যে লাহোরে একটি রাডারও রয়েছে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করে। আধুনিক কালের যুদ্ধে লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, বোমা, ড্রোন এবং মানুষবিহীন আকাশযান খুব গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। এগুলো সামরিক অভিযানের নির্ভুলতা ও কার্যকারিতা উল্লেখ করার মতো বাড়িয়েছে। ড্রোনগুলো বিমান হামলার জন্য শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে, আর কিছু ড্রোন এমনভাবে তৈরি যে এরা নিজেরা নিশানা ঠিক করে দ্রুত ও নির্ভুলভাবে হামলায় সাহায্য করতে পারে। বিশেষজ্ঞদের মতে, একালের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা বিভ্রান্ত করতে। এরা শত্রুপক্ষের আকাশে ঢুকে সেখানকার রাডার সক্রিয় করে, যাতে সেই রাডারকে ড্রোন বা রাডার বিধ্বংসী বিশেষ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র দিয়ে ধ্বংস করা যায়। ড্রোন একদিকে হামলার লক্ষ্যস্থল নির্ধারণ ও শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। এই দুই কাজের জন্যই ড্রোন এখন অনেক শক্তিশালী, কারণ এতে পাইলটের দরকার হয় না ও ঝুঁকিও কম থাকে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।